ওগো মালিক দেখো না তোমার প্রতি ঈমান আনার কারণে কিরকম নির্যাতন। ওগো মালিক আল্লাহ আর সহ্য হয় না, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, আমাকে লইয়া যাও, তোমার পাশে একটা ঘর বানিয়ে দিবা, যখন মন চাবে তোমার যেন তাকায় দেখতে পারি। ঈমান আনতে যায় কত কষ্ট করেছি, এই কষ্ট ভুলা যাইব মালিক তোমাকে যদি দেখতে পারি। আল্লাহু আকবার। ভাইরা আমার, যারা এরকম ঈমানদার মুত্তাকি, যারা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, মেহনত করেছে, ঈমানের উপর অটলতা ছিল, এদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। যারা ওরকম ঈমানদার মুত্তাকি হবে, এদের মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে মেনে নিয়ে রবের উপর ঈমানের উপর অটলতা যাদের ছিল, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় না, এরকম মুমিন আসিল না? আসিল কিনা? আমাদের বাংলার জমিনে ইসলামের জন্য কত মানুষ জীবন দিয়েছে, কথা কয় না, কথা কয় না। বলেছে এই চলে ফাঁসিয়ে দিতে পারবি, জেলখানায় নিয়ে বন্দী করতে পারবি, আমিনু কামা আমানান নাস, আমি ঈমান এনেছি ওই রকম ঈমান যারা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবের উপর অটল ছিল, ঈমানের উপর অটল ছিল, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত ছিল, ঈমানের উপর ইসলামের উপর অটলতা ছিল। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই দিকে যাইতেছো ওইটা মৃত্যু না, ওইটা হচ্ছে ও আবশিরু বিল জান্নাহ, তুমি মৃত্যু নামক গেট দিয়ে ঢুকবে, আর কোথায় চলে যাবে? কথা কয় না, জান্নাতে চলে যাবে। সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए दीदार आता करना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए दीदार आता करना। मैं क़ब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं क़ब्र अंधेरी में घबरा
جاؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا আল্লাহ বিপদে পড়েছি তুমি রক্ষা করো গভীর রজনীতে সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে কেউ নাই হঠাৎ আল্লাহর বান্দা বিপদে পড়ে গিয়েছে ডাক দিয়েছে আল্লাহ জোরে ডাক দেন না আল্লাহ মায়া মোহাব্বত দিয়ে জোরে ডাক দেন আল্লাহ আওয়াজ হয় না আর জোরে ডাক দেন না আল্লাহ গভীর রজনীতে বান্দা বিপদে পড়ে জোরে জোরে ডাক দিয়েছে আল্লাহ সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে সকল নেতারা ঘুমিয়ে গিয়েছে
এমপি মন্ত্রী সব ঘুমিয়ে গিয়েছে। মালিক তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ গো, বিপদে পড়েছি, তুমি বাঁচানোর মালিক। আল্লাহ হেফাজত করে নাও। এইভাবে যখন ডাক দেয় আল্লাহ বলে, বান্দারে অনেকদিন পরেও হলে তুই বুঝতে পেরেছিস আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিলাম। ও বান্দা, তোর বিপদ তো আমি দিয়েছিলাম, তোর বিপদ থেকে আমি আবার হেফাজত করে নিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এক অগ্নি পূজক সনাম সনাম করে সারা জীবন শুধু ডাকে পূজা করে মূর্তিকে। একদিন গভীর রজনীতে হঠাৎ বের হয়ে গিয়েছে ইয়া সামাদ, আল্লাহর নাম। বের হয়ে যাওয়ার পর আল্লাহ বলে, বান্দা তোরে আমি বানাইছিলাম কত মোহাব্বত কইরা, ভালোবাসা বানাইছি। আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। ও বান্দা, তোরে ভালোবাসা বানাইছি, তুই বুইলা রইছিস, আজকে হঠাৎ আমাকে ডাক দিয়েছিস। বান্দা কি দরকার আমার কাছে বল, আমি সব প্রয়োজন মিটিয়ে দিব। আল্লাহু আকবার। মূর্তি পূজক কয়, সারা জীবন আমি সঠিকভাবে ডাক দিলাম, মূর্তিরে আমার ডাকে সাড়া দেয় না। আজকে মুখের জবান পিছলা হয়ে আরেকটা নাম বের হয়ে গেছে, এই নামের ডাকে সাড়া দিল কে রে? কে? তিনি মালিক। তার ঘুম ভেঙে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। কে আমার ডাকে সাড়া দিল? সকল মূর্তি যারা পূজক বড় বড় তাদের কাছে গেছে, কয় নাম তো আমগর না। হঠাৎ একজন পেরেশান হইয়া রাস্তা দিয়ে ঘুরতেছে, এক আলেমের সাথে দেখা। কি গো, পেরেশান কেন? অনেক হিন্দুদের সাথে আমাদের কথা হয় না, হয়তো। কি গো ভাই, কি এত চিন্তিত? কয় বাইরে গভীর রজনীতে সারা জীবন সনাম সনাম করে ডাকছি, কেউ তো ডাকে সাড়া দিল না। হঠাৎ ইয়া সমাদ বলা আওয়াজ আসছে, আর আওয়াজের সারা আসমান থেকে আসলো। তিনি কে? তারে না চিনলে আমার তো ঘুম আসবে না। ওই সময় বলে, আরে তুই তো ভুল পথে রইছস, সমাদ তো আমার মালিক আল্লাহর নাম। সারা জীবন ভুল পথে রইছস, এখনো সময় আছে, সঠিক পথে আয়। আমার মালিককে যতবার ডাকে ডাক দিবি, আমার মালিক আল্লাহ ততবার তোর ডাকে সাড়া দিবে। এর সারা যত মূর্তির পূজা করবি, এগুলো কোনোদিন তোর কোনো কাজে, জোরে বলেন, কাজে আসবে না। এই জন্য ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক পথে পরিচালিত করে দেও। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, সকল মানুষ ঘুমিয়ে গেলেও আমার আল্লাহর অফিস বন্ধ হয় না। সকল মানুষ আদালত অফিস বন্ধ হয়ে গেল, আমার আল্লাহর অফিস বন্ধ হয় না। এই জন্য বিপদ আপদে ডাকবো কাকে? জুড়ে বলেন, জুড়ে বলেন আল্লাহ। আরো জুড়ে ডাক দেন না আল্লাহ। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, কোন ডাক যদি কোনোদিন মহব্বতের সাথে মালিককে ডাক দেওয়া হয়, অনেকে মনে মনে করে, হুজুর আল্লাহ ডাকাইতেছেন কে? এটা দিয়ে কি হইব? কোনদিন যদি কেউ মহব্বতের মায়া ভালোবাসা দিয়ে অন্তর ভৈরা চোখের পানি ফালায় আমার মালিককে ডাক দেয়, হতে পারে
এই ডাক তার জাহান্নামের আগুন নিভায়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। এই ডাক তার নাম জাহান্নামের খাতা থেকে মুইসা জান্নাতি খাতায় উঠাইয়া দিবে। আল্লাহ, কেননা আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে বাহানা খুঁজবে, মালিক বাহানা খুঁজবে বান্দাদেরকে মাফ করার জন্য। ও ভাই, বাহানা যেহেতু খুঁজবে, বাহানা তো আমাদের ধরতে হবে নাকি? বাহানা তো আমাদের ধরতে হবে। এই জন্য বাবা, মূল আয়াতের আলোচ্য অংশের দিকে চলে যাইতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মালিককে যদি ঈমান সঠিক করে ডাকতে পারেন, এই ঈমানের কারণে আপনার এই দুনিয়া থেকে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আমার মূল আলোচ্য আয়াত দুইটা, সূরা কাহাফের 107, 108 নং আয়াত, আর সূরা বনি ইসরাইল এর 23 নং আয়াত তেলাওয়াত করেছি। দুইটা আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করব। প্রথম নাম্বার সূরা কাহাফের 107 নং আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা পুরস্কারের কথা বলেছে। বাবা, দুইটা শর্তের কথা বলেছে, একটা পুরস্কারের কথা বলেছে। আমরা দুনিয়ার ভিতরে যখন কোনো কাজ করি, পারিশ্রমিক ভালো হলে তখন ওই কাজটা মনোযোগ সহকারে করি। কথা বলেন ঠিক কিনা? আগে জিজ্ঞাসা লয়, তুমি যে কাজ করাইবা কি দিবা আমারে? তখন বলে আমি তোমারে এই টাকা দিব। এই কথা বলার পর যদি বলে না একটু বাড়ায় দিও, তখন বলে ঠিক আছে বাড়ায় দিব, কাজটা তাও সুন্দরভাবে সম্পন্ন করে। তখন কয় আর তোমার কোনো চিন্তা করণ লাগবো না, তুমি আইসা দেখবা ঠিক টাইম মতো কাজ শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ একটা পুরস্কার দিবে, দুইটা শর্ত মানলে। দুইটা শর্ত। পুরস্কারটা কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাকে আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে দামি, সবচেয়ে বড় জান্নাতের মালিক বানায় দিব। দুইটা শর্ত মানলে। আমরা দুইটা শর্ত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আলোচ্য আয়াতে প্রথম নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। অনেকে শোনার পরে মনে মনে কয় ঈমানও আছে আমলও আছে, তাইলে আমরা জান্নাতুল ফেরদাউসে যাইমুগা। মনে মনে অনেকে ভাবতেছেন না বাবা? না না, ঈমান বড় দামি মহা দৌলতের নাম। আমরা মনে মনে ভাবি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান, তাহলে আমি তো মুসলমান, আমি তো এমনি সেল চালায় জান্নাতে যাইব না। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ঈমানের কথা। ঈমান এক মহা দৌলতের নাম। ঈমান মাঝে মধ্যে ভঙ্গ হয়ে যায়। ওযু করলে যেরকম ওযু ছুটে যায়, ঈমানও মাঝে মধ্যে ছুটে যায়। ঈমান এরকম জিনিস না একবার কালিমা পড়ছেন ঈমান মজবুত হয়ে রইছে। না না বাবা, ঈমানকে যদি সুরক্ষিত না রাখেন, ঈমানের অ্যাকাউন্টকে যদি মজবুত না রাখেন, ঈমানের অ্যাকাউন্টকে যদি চর্চা না রাখেন, এই ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। ব্যাংকে যখন টাকা রাখি, টাকা রাখার পর মাঝে মধ্যেই ম্যানেজারকে ফোন দেই, ও ম্যানেজার আমার 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি টাকা আছে, ঠিক মতো আসেনি, ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা এই জন্য ঘুম আসে না। কিন্তু ঈমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা কোনোদিন কিন্তু আপনি চিন্তা করেন না।
কোনোদিন গভীর রজনীতে কি হুজুরকে ফোন দিয়েছেন, ওগো হুজুর গভীর রজনীতে ঘুম আসতেছে না, জীবনের অর্ধেক হায়াত ফুরাই গেছে, 30 বছর 40 বছর 50 বছর অতিক্রম হয়ে গিয়েছে, হায়াত ফুরিয়ে গিয়েছে, ইমানের অ্যাকাউন্ট কি মজবুত আছে? যা কিছু করতেছি সব কি জমা হইতেছে নাকি তলা ফাড়া হয়ে সব পইরা যাইতেছে? এরকম কখনো চিন্তা আসে নাই? কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিকে মাছ মারার পরে রাখে, ওইটা জিনিসের নাম কি? খলয়। আমগরে দিকে কয় খালই। যখন খালইটা উঠাইছে, উঠানোর পর তাকায় দেখলো খালয়ের ভিতরে নিচে তলা ফাটা, জীবনের তার সারা রাতের কষ্ট পরিশ্রম মেহনত সব কি হয়ে গেছে? শেষ হয়ে গিয়েছে। তো উঠার পর যখন মেহনত শেষ হয়ে গেল, আপনার জীবনে যদি ইমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত মজবুত না করেন, আপনার হায়াত ফুরিয়ে যাবে। হায়াত ফুরানোর পর যখন উঠাবেন, উঠানোর পর যখন কবরে যাবে, যাওয়ার পর যায় দেখবে ইমানের অ্যাকাউন্ট নাই, আপনার জীবনের আমল নামা, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, আপনার আমলের কোনো চারানা পোষে মূল্য আল্লাহর কাছে থাকবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, ইমানের আলোচনা করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনাটা গভীর, এই জন্য একটু সাজাইতে হইতেছে বোঝানোর জন্য। অনেকে মনে মনে কয় হুজুরের আলোচনা বেশি একটা ভালো না, চলে যায় গিয়ে রসকস নাই, রসও আছে কষও আছে, পাইবেন কিন্তু একটু সময় লাগবো, গেলে জানগা। আর যারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন আল্লাহ তাদেরকে কবুল করেন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, ইমানের অ্যাকাউন্টকে কি করতে হবে ভাই? সুরক্ষিত করতে হবে, মজবুত করতে হবে। আর যদি সুরক্ষিত এবং মজবুত না করতে পারেন, দুনিয়ার হায়াত ফুরায় যাওয়ার পর তখন আপনার জীবনটা স্বপ্ন মনে হবে এবং পরিশ্রম ক্লান্ত এগুলো কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ বলছে আমার কাছে চারানা পোষের কোনো মূল্য নাই, তুমি জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমাদের ইমানের অ্যাকাউন্টকে মজবুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানের অ্যাকাউন্টকে মজবুত করে সুরক্ষিত করে আমাদের দুনিয়াতে চলা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, ঈমান আনছো, মনে মনে ভাবতেছো আমি ঈমানদার হইয়া গিয়েছি, জান্নাতে চলে যাব। যদি ইমানের অ্যাকাউন্ট যদি মজবুত না থাকে, ইমানের পরীক্ষা যদি না দাও, ওই রকম ইমান যদি না আনো, তাহলে তুমি জান্নাতে কখনো যাইতে পারবা না। আল্লাহ বলতেছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছে, ইমান আনো তাদের মতো যেরকম ইমান এনেছিল হযরত সাহাবায়ে কেরাম, যেরকম ইমান এনেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমানের জন্য জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই। বাবা, আমাদের ইমান তো 5 টাকার 4 কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে ইলেকশন আসতেছে, একজন এসে বলবো আমরা আপনার এলাকার সন্তান, অমুক তমুক ভাই বন্ধু সবাই তো চিনেন, 1 কাপ করে রং চা খান, বুটটা কিন্তু আমারে দিয়েন। তখন সবাই কইব, ঠিক আছে তুমি তো আঙ্গার এলাকার সন্তান, বুটটা তো তোমারই দেওয়ান লাগবো। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? এরপর আরেকজন আসবে, বলবে ফুটবল মার্কা দাঁড়াইছি, বুটটা আমারে দিয়েন, সবাই একটু করে দুধ চা খান। কথা বলেন ঠিক কিনা? তখন খাওয়ার পরে কইব, ওটা আগেরটার চেয়ে মজা বেশি, বুটটা তো তোমারই দিবাম। কথা কয় না? এরপরে আরেকজন আসবে, বলবে আমি লাইট মার্কায় দাঁড়াইছি, আপনার ভাই বাতিজা অমুক তমুক, ভুট্টা আমারই দিয়েন। তখন একটা করে কফি খাওয়াইবো, কফি খাওয়ার পর কইব আগেরটা 3টার চেয়ে এটা মজা বেশি, ভুট্টা তো তোমারই দিমু। তাইলে ওয়াদা কয়টা হইল? কথা কয় না? কয়টা হইল? 3টা ওয়াদা হয়েছে। ইমান আছে না গেছে? মুনাফিকের খাতায় নাম উঠা গেছে। ইমান মুনাফিক হইলে থাকে না গেছে। কথা কয় না? বুঝেই না মনে হয় আমার কথা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা
তাদের মতো যেরকম ঈমান এনেছিল হযরত সাহাবায়ে কেরাম, যেরকম ঈমান এনেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। ভাইরা আমার, কিরকম ঈমান আসিয়া এনেছিল? আমাদের ঈমান তো সামান্য চাপ খাইলে নষ্ট হয়ে যায়, ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়। আর আসিয়া কিরকম ঈমান এনেছিল ভাই? আসিয়া হঠাৎ করে একদিন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এরকম কালিমা পড়তেছে। ফেরাউন কই, কিরে কি কইতেছ এটা? আমি তো ক্ষুধা, তুমি কার কালিমা পড়ো? আসিয়া বলতেছে, তুই তো ক্ষুধা না, তুই একটা হুদা। কথা কোন ঠিক কিনা? কেননা আমার ঘর থেকে 4টা কন্যা সন্তান হয়েছে। তুই যদি ক্ষুধা হইতি, পালক ছেলে নিয়ে এসে পারলাম কেন, একটা ছেলে সন্তান দিতে পারলি না? ভাইরা আমার, স্ত্রীর কাছে স্বামী ধরা খাওয়া, স্বামীর সব গোপন খবর কে জানে? স্ত্রীরা জানে, পাশে মা বোনরা কিন্তু শুনতেছে। উল্টা পাল্টা করবান, এলাকার ভিতরে মান সম্মান পেস্টিস পাংচার হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদের সাথে সাবধানে কথা কয়েন, হেরা কিন্তু জাস্টিস পাওয়ার আছে, ঠিক না? হেরাই তো সব কিছু। কথা কয় না? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আসিয়া বলতেছে, তুই যদি ক্ষুধা হইতি, তোর নাকের সেন্টারটা ঠিক করতে পারস না। তুই কিরকম ক্ষুধা? তোরে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, দুইজনের মালিক আল্লাহ, আমি তার প্রতি মানানছি, আমি তোর প্রতি কখনোই মানানব না। তুই কখনো ক্ষুধা হইতে পারস না। আল্লাহু আকবার। এই কথা বলতেই বাবা, একটা স্ত্রীর কাছে সবচেয়ে মহব্বতের, সবচেয়ে দুঃখগুলো বলার জায়গা হচ্ছে স্বামী। কথা কোন ঠিক কিনা? এই স্বামী যদি খারাপ হয়, স্ত্রীর যাওয়ার কোনো জায়গা নাই, না বাবার বাড়ি কাছে যায় শান্তি পায়, না নিজের স্বামীর কাছে শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমরা শুনে রাখো, তোমাদের স্বামী যদি খারাপ হয়, কিন্তু ফেরাউনের মতো খারাপ না। তোমার স্বামী খারাপ ব্যবহার করলে ধৈর্য ধারণ করবা, মালিকের কাছে হেদায়েতের জন্য দোয়া করবা। আর যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আসিয়া যেরকম জান্নাতি হয়েছে, স্বামীর নির্যাতন সহ্য করে, আসিয়ার সাথে তুমিও জান্নাতি হয়ে যাইবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আসিয়া বলতেছে, ঈমান দিব না, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলতে ফেরাউন তার সংসদ ভবনে গিয়েছে, যায় তার লগে কয়েকটা চামচা আছে, নেতা করে কিন্তু খাইছে চামচারা। কথা কোন ঠিক কিনা? নেতায় কয় 5 কথা, চামচায় কয় 11 কথা। কথা বলেন ঠিক কিনা? নেতায় 5 রকম বুঝে, চামচায় বেশি ভালো করতে যায়, নেতারে বাস দেয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউনের চামচা, কারণ হামান বলতেছে, বন্ধুরে, তোমার স্ত্রী রে সবার সামনে নিয়ে আইসা উলঙ্গ করো, দেখবা যে তার ঈমান নামের ভূত গেছে গা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ফেরাউন তার বন্ধুর কথা শুনে স্ত্রীকে পরের দিন সকলের সম্মুখে বিচারের ব্যবস্থা করছে। হাত পাও বেঁধে সকলের সম্মুখে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, স্ত্রী রে, তোরা কত সম্মানের ভিতর রাখছি, আমি যদি ক্ষুধা, তুই ক্ষুদি। কথা কয় না? তোরা কত সম্মানে রাখছি, তুই কেন আমার সাথে দুশ্মনী করলি? স্ত্রী বলতেছে, জালেম, তুই কখনো ক্ষুধা হইতে পারস না, আমি আমার মালিকের প্রতি ঈমান আনছি, যা মনে চাই তাই করতে পারোস, কিন্তু ঈমান আমি দিব না। তখন বলতেছে, তোরে এখনো পর্যন্ত সময় দিলাম, তুই ছাড়লি না, ঠিক আছে। এই কথা বইলা সকলের সম্মুখে তার দেহের সকল কাপড়গুলো বিবস্ত্র করে ফেলছে। নাউজুবিল্লাহ। বিবস্ত্র করার পর আসিয়া মালিককে ডাক দিয়েছে, ওগো মালিক আল্লাহ, তুমি তাকায় দেখো,
ঈমান নিয়ে আসার জন্য আমার কি অবস্থা। দুনিয়ার কারো কাছে আশ্রয় চাই না, ওগো মালিক তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে হেফাজত করো মালিক। ঈমান দিব না, প্রয়োজন হয় জীবন দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে ফেরাউন দুই হাতের মধ্যে পেরাক মারছে, দুই পায়ের মধ্যে পেরাক মারছে, মাথার মধ্যে কোমরের মধ্যে পেরাক মারছে, কিন্তু আসিয়া বলতেছে রক্ত ঝরতেছে, ঈমান দিব না, প্রয়োজন হলে জীবন দিব, ঈমান দিব না। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। বাবা, ঈমান তো আমাদের তাদের মতো আনা দরকার, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউন যখন বলছে ছেড়ে দে, পেরাকগুলো খুইলা তোরে ভালো ডাক্তারের কাছে লয়ে যাবো সুস্থ করার জন্য, স্ত্রী বলতেছে জালে না না, তুই আমাকে যত মারস না কেন আমি ঈমান ছাড়বো না। দেখবেন মাঝে মধ্যে কিছু ভালো মেয়ের ঘরে খারাপ স্বামী জুটে, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কিন্তু তার কপালের ভিতরে সবচেয়ে খারাপ একটা স্বামী জুটছে, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর। আসেনি? রাত 12-1টার সময় ঘরের ভিতরে এসে ঢুকে, দরজার ভিতরে লাথি মারে। সে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, কিন্তু বাবার দিকে তাকায়া, পরিবারের দিকে তাকায়া সব সহ্য করে, আছে কিনা? সব সহ্য করে। কিছুদিন যাইতে না যাইতে মারধর শুরু করে, গভীর রজনীতে আঘাত করে, টাকার জন্য হারগুলো বিক্রি করে দিয়ে নেশা করে। স্ত্রী তারপরও কিছু কয় না, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। এরকম যারা অবাঘা, আল্লাহ বলছে ও বান্দিরা, তোমরা যদি খালি সামান্য কষ্ট করতে পারো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারো, আসিয়ার সাথে তোমাদের জান্নাতের ব্যবস্থা হয়ে যাইব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন এই কথা বলার পরিমাণ ছাড়ে না। আসিয়াকে এইভাবে যখন লটকে দিছে, আসিয়া তখন ঈমান ছাড়ে না। আসিয়াকে বলল ঠিক আছে, তোর আদব লইতেছি, কিরকম ঈমানদার দিক কালম। ভাইরা আমার, লোহার একটা চিরুনি নিয়ে আইসা মাথা থেকে নিয়ে চুলগুলো চামড়া সহকারে খসাইছে। জীবিত মানুষ, চিন্তা করে দেখেন, চুলগুলো চামড়া সহকারে খসাইছে, পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়ছে, পুরা দেহ থেকে রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গিয়েছে। তখন মালিককে ডাক দে, আল্লাহ আর সহ্য হয় না মালিক, আর সহ্য হয় না। ওগো মালিক, দেখো না তোমার প্রতি ঈমান আনার কারণে কিরকম নির্যাতন। ওগো মালিক আল্লাহ, আর সহ্য হয় না, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, আমাকে লইয়া যাও, তোমার পাশে একটা ঘর বানিয়ে দিবা, যখন মন চাবে তোমার যেন তাকায় দেখতে পারি। ঈমান আনতে যায় কত কষ্ট করেছি, এই কষ্ট ভুলা যাইব মালিক তোমাকে যদি দেখতে পারি। আল্লাহু আকবার। ভাইরা আমার, যারা এরকম ঈমানদার, মুত্তাকি, যারা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, মেহনত করেছে, ঈমানের উপর অটলতা ছিল, এদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যারা ওরকম ইমানদার মুত্তাকি হবে এদের মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে মেনে নিয়ে রবের উপর ইমানের উপর অটলতা যাদের ছিল, জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না, এরকম মুমিন আসিল না? আসিল কিনা? আমাদের বাংলার জমিনে ইসলামের জন্য কত মানুষ জীবন দিয়েছে, কথা কয় না, কথা কয় না। বলেছে এই জালেম ফাঁসিয়ে দিতে পারবি, জেলখানায় নিয়ে বন্দি করতে পারবি, আমিনু কামা আমানান নাস, আমি ঈমান এনেছি ওই রকম ঈমান যারা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবের উপর অটল ছিল, ঈমানের উপর অটল ছিল, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত ছিল, ঈমানের উপর ইসলামের উপর অটলতা ছিল। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলতেছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই দিকে যাইতেছো ওইটা মৃত্যু না, ওইটা হচ্ছে ও আবশিরু বিল জান্নাহ, তুমি মৃত্যু নামক গেট দিয়ে ঢুকবে আর কোথায় চলে যাবে? কথা কয় না, জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছে ও আবশিরু বিল জান্নাহ, তুমি নির্যাতন সহ্য করতেছো আসিয়া, ও আবশিরু বিল জান্নাহ, ওই যে তাকায় দেখ আসিয়া, সুসংবাদ গ্রহণ কর, আমি মালিকের পাশে তোর একটা ঘর বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য ঘর বানিয়ে দিয়েছি, সুসংবাদ গ্রহণ করো, তুমি খালি চলে যাবা আর জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমান অল্প কিছুর মাধ্যমে বিক্রি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আলো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, জীবন দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে ইসলাম মানার কারণে মাটির উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার কারণে বাবা শরীরে রক্তগুলো পুড়তে পুড়তে, চামড়াগুলো পুড়তে পুড়তে রক্ত আর তেল দিয়ে আগুন নিভে গিয়েছে, বালুগুলো ভিজে গেছে কিন্তু ঈমান দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ। ইসলাম আনার পর যখন দিনের দাওয়াত দেয়, আবু জাহেল কয় তুই ঈমান আনছস, কিছু কই না, আবার দাওয়াত দেশ কেরে? ঈমান আনছ এতটুকু কইরা থাক, আবার দাওয়াত দেশ কে লেগা? এই কথা বইলা হযরত সুমাইয়াকে দইরা যুবক ছেলেকে সামনে বানছে, মাকে তার সম্মুখীন বানছে গাছের সাথে, বাইন্দা বিবস্ত্র করে ফেলেছে। বলছে ঈমান ছাড়বিনি, তোর যুবক ছেলের সামনে তোরে বিবস্ত্র করব। হযরত সুমাইয়া বলছে বাবা ঈমান কখনো ছাড়িস না, প্রয়োজন হলে জীবন দিব, তুইও শাহাদাত বরণ করবি, আমিও বরণ করব, কিন্তু ঈমান দিস না রে বাবা, ঈমান দিস না। ঈমান মহা দৌলতের নাম, খালি দুনিয়ার থেকে কষ্ট করে যাইবি, যাইতে পারলে জান্নাতে চলে যাবি। বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুমাইয়া বলতেছে, বাবা প্রয়োজন হয় জীবন দিবি, কিন্তু ঈমান দিবি না। যদি জীবন দিতে পারস শহীদি মৃত্যু হবে, আর মৃত্যু হলে আল্লাহ বলছে এই মৃতকে মৃত বলিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত কবরের ভিতরে রিজিক ভক্ষণ করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সুমাইয়া এই কথা বলার পর আবু জাহেল তাকে বিভিন্ন নির্যাতন করে লাশ পর্যন্ত বল্লম দিয়ে লজ্জা স্থানে আঘাত করে তারা এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তারা বলেছে ঈমান দিব না, প্রয়োজন হলে জীবন দিব। এই জন্য বাবারে আমার এতগুলো মূল আলোচনার একটাই মাত্র বিষয়, আমরা ওই রকম ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখান। সকল যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা সকলে হাত তুলেন, আল্লাহর একটু দেখায় দেন। আল্লাহ তুমি আমাদেরকে ওই রকম ইমানদার হিসেবে কবুল করো। জীবন দিব কিন্তু ঈমান দিব না। সকলে বলেন আমিন। ভাইরা আমার, ওই রকম ঈমান যদি আনতে পারেন, আল্লাহ পরের শব্দ বলছে ওয়া আমিলুস সলিহাত, ঈমানকে মজবুত করে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে সঠিক করে অল্প আমল যদি করতে পারো ইখলাসের সাথে, নেক উদ্দেশ্যে, নেক নিয়তে, মালিকের রেজামন্দির জন্য, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। আল্লাহু আকবার।